রাজ্যে দু দফায় হতে চলেছে বিধানসভা নির্বাচন। আর বিধানসভা নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে বহু পরিযায়ী শ্রমিকই রাজ্যে ফেরার পরিকল্পনা করেছেন। অনেকে হয়তো ইতিমধ্যে চলেও এসেছেন, কিন্তু এবার এক চাঞ্চল্য খবর পাওয়া যাচ্ছে। রাজ্যে ভোট দিতে আসার আগে ওড়িশায় আটক মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভার 17 জন পরিযায়ী শ্রমিক। বাংলায় কথা বলার কারণে বাংলাদেশি সন্দেহে তাদেরকে আটক করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। বিজেপির চক্রান্তেই তাদেরকে আটক করা হয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে, মালদার হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বৈরাট এলাকায় 5 জন সহ আরও অন্যান্য এলাকায় মোট 17 জন ওড়িশার বেলাগুড়া এলাকায় কাপড় সহ বিভিন্ন সামগ্রী ফেরি করে বিক্রি করতেন। ভোটের জন্য রাজ্যে ফেরার কথা ছিল তাদের, কিন্তু তার আগেই ওড়িশা পুলিশ তাদেরকে আটক করে নথিপত্র দেখতে চায়। তারপর শুধুমাত্র বাংলায় কথা বলার কারণে বাংলাদেশি সন্দেহে তাদেরকে আটক করা হয়েছে বলে অভিযোগ। কি বলছেন ওড়িশায় আটক এক শ্রমিকের পরিবারের সদস্য, শুনবো। উড়িষ্যাতে কাজ করে 30 বছর থেকে ব্যবসা করছে, ফেরি করছে। আমরা গরিব, না খাটলে খেতে পাবো না, যেতে হচ্ছে না খাটলে খেতে পাবো না। তো বুড়া শাশুড়ি আছে, ছেলে মেয়ে আছে, তো ব্যবসা করতে গেছে, যাওয়া 1 মাস হলো। নই তো ভোটের জন্য বাড়ি আসতো 20 তারিখ। তো আজকে রাত্রে 11:30টার সময় আটক করে দিয়েছে। 11টা 10টার দিকে ফোনে কথা বলে রাখলো, বললো যে আজকে পুলিশ এসেছিলো। আমি জিজ্ঞাসা করলাম যে কেন, কিছু বলেনি। তো বললো কি আমাকে কিছু বলেনি, ডকুমেন্টস দেখে চলে গেছে। তারপরে সকাল 8টার সময় শুনছি যে বলে আটক করে দিয়েছে ধরে। ওটাই শুনছি যে বাংলা ভাষা বলছে, তো বাংলাদেশি, এটাই শুনছি। ওটাই বলেছে যে তোরা বাংলাদেশি, আর আগেও বলেছে যে বাংলাদেশি। এবার মার কিনা আমরা কেমন বলবো, ওরাকে তো ধরে নিয়েছে, ওর সাথে তো যোগাযোগ হচ্ছে না। একজনে তো ভেগে গেছে, ওর সাথে যোগাযোগ হচ্ছে, তো ও বলতে পারছে না, আতঙ্কে লুকিয়ে আছে। একবার খালি কল করলে যে ওরাকে ধরে নিয়েছে। তো এই তো ফোন করছি তো উঠাচ্ছে না, কেউ কল ধরছে না, কেউ হারি মোবাইল সুইচ অফ বলছে, কেউ উঠাচ্ছে না। যে তো পালিয়ে গেছে, ওর সাথে যোগাযোগ হচ্ছে না। একবারই হয়েছে, বলছে আমি লুকিয়ে আছি, বাসা যেতে পারছি না। বিজেপি সরকার এরকমভাবে মারধর করছে, আমরা বাঙালি বলে মারধর করছে। বিজেপি যতদিন থেকে গেছে উড়িষ্যাতে এরকমই চলছে, এই 2 বছর থেকে। এর আগেও ছিল, এরকম করেনি। এই 2 বছর থেকে বিজেপি গেছে, তখন এরকম মারধর করছে, যাচ্ছে বাংলাদেশি বলে তো ভাগিয়ে দিচ্ছে। বাংলা কথা বলছে, তখন বাংলা কথা বলছে বলে ভাগিয়ে দিচ্ছে, মারছে। এর আগেও মারধর করেছে। হ্যাঁ, বিজেপিকে জবাব দিব, জোড়া ফুলে ভোট দিয়ে আমরা শাসিত করব। আমরা এটাই চাই, ভালো চাই। অন্যদিকে ওড়িশায় আটক এক শ্রমিকের পরিবারের সদস্য ঠিক কি জানাচ্ছেন, শুনবো আরো একজনের বক্তব্য। সকালে ফোন করলো, সকালে বললো যে পুলিশ এসেছিল, সকালে সব কাগজপত্র দেখে চলে গেল। আবার তখন রাত্রে 9টার সময় ফোনে কথা বলে সুতলো, আর কিছু হয়নি। 11:30টার সময় এসে উঠিয়ে নিয়ে চলে গেছে। ভাষা কথা বলার জন্য এগুলো সব বিজেপি সরকার এরকম করছে। বাংলা ভাষা বললেই বাংলাদেশি, এভাবে জন্যই। আমার আছে, স্বামী আছে, 15 বছর ধরে ওখানে করছে। কিসের কাজ করে ওখানে? ওখানে ফেরি করে, কিসের ফেরি? কাপড়ের ব্যবসা করে। হ্যাঁ, বাংলাদেশি বলে ধরে নিচ্ছে, মারধর করছে। এখন মারছে কিনা এটা বলতে পারবো না। দাঁড়িয়েছে 6 মাস আগে তো মারধর করতো, মেরে ফেলে দিত, জানের পেরেশানি করতো। কিন্তু এখন মারছে কিনা এটা বলতে পারবো না। কিন্তু 11টার সময় উঠিয়ে নিয়ে গেছে, 11:30টার সময়। এখনো ছাড়েনি? এখনো ছাড়েনি। যোগাযোগও তো হচ্ছে না, মোবাইল কেড়ে নিয়েছে, কি রুমেই আছে, কি করছে মোবাইলও তো খুঁজে পাওয়া যাচ্ছে না। রিং হচ্ছে, রিসিভ হচ্ছে না। আমাদের গ্রামের 5 জন আছে, আরও অনেক গ্রামের আছে। টোটাল 17 জনকে আটক করেছে। ভোটে আসার কথা ছিল, 20 তারিখ উঠতো গাড়িতে, যাতে দিতে না পারে এই জন্য তো অন্যায় অত্যাচার করে আটক করেছে। রাতে 11টার সময় উঠিয়ে নিয়ে গেছে। বিজেপি সরকার এগুলো সব করাচ্ছে, ভোট দিতে পাবে না যে মমতা দিদি এবার তো আসছে, এই জন্য এই কাজ করছে। এদিকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূলের এক শ্রমিক নেতা সাহেব দাস কি বলছে, শুনবো। ভয় পেয়েছে বিজেপি। প্রথমে আমি এটা বলবো, বিজেপি ভয় পেয়েছে। নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারীরা ভয় পেয়েছে। তার জন্যই এসব এরা মানুষের উপর জোর জুলুম অত্যাচার এরা করছে। যারা আমাদের বাংলার পরিযায়ী শ্রমিকরা, যারা বিজেপি শাসিত রাজ্যে উড়িষ্যায় যারা কাজ করতে গেছেন, তারা আসার ছিলেন আমাদের বাংলাতে, আমাদের হরিশ্চন্দ্রপুর 46 বিধানসভার
ভিঙ্গল অঞ্চলের বৈরাট গ্রামের তারা বাসিন্দা, তারা আজকে আসার ছিলেন এবং তারা আমাদেরই ভোটার। এগুলো দেখে তারা ভয় পাচ্ছে বিজেপির নেতারা, তার জন্য এসব অস্বাভাবিক কাজ তারা করছে। বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অবিরল তারা অত্যাচার করে চলেছে। বিজেপির নেতারা ভালোভাবে জানে বাংলার যারা পরিযায়ী শ্রমিক, যেভাবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পরিযায়ী শ্রমিকদের পাশে থেকেছেন, তারা ভালো মতো জানে যে বাংলার যতগুলো পরিযায়ী শ্রমিক আছে তারা প্রত্যেকে এসে তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেবেন। তার জন্যই যেন এরা ভোট না দিতে পারে, তার জন্যই এই বিজেপি শাসিত রাজ্যতে বিজেপি এসব তারা করছে, বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অন্যায় অত্যাচার করছেন, তাদেরকে আটক করে রেখেছেন। এইসব করে কোনো লাভ হবে না বিজেপির। বাংলার পরিযায়ী শ্রমিকরা বিজেপিকে যোগ্য জবাব দিবে আগামী 23 তারিখ, আমাদের 23 এপ্রিল যে বিধানসভা ভোট, সেই ভোটের মাধ্যমে সে বিজেপির নেতাদেরকে যোগ্য জবাব দিবে। আর আমি আরেকটা কথা বলবো, যেখানে আমাদের পরিযায়ী শ্রমিকদের যে থানার যে পুলিশ স্টেশনে আটকে রাখা হয়েছে, আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব আমি বিজেপির নেতাদেরকে বলবো আপনারা ছাড়াবার ব্যবস্থা করুন, নাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে আমরা নামতে বাধ্য হব। অন্যদিকে বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, যারা বাংলাদেশি তাদের এখানে স্থান নেই। কি বলেছেন খগেন মুর্মু, শুনবো। যারা বাংলাদেশি তাদের কোনো স্থান নেই। তারা এখান থেকে এখান থেকে খুঁজে বার করে এদেরকে সব বাংলাদেশে পাঠানো হবে, একটাও বাংলাদেশি থাকবে না। যারা বাংলাদেশি থাকবে তাদের এখানে কোনো স্থান নেই। এখানকার মুসলিমদের, এখানকার যারা মুসলিম, সেই সমস্ত মুসলিমদের যারা বাংলাদেশি জিহাদি, তারা এখানে সেই সমস্ত মুসলিমদের সর্বনাশ করছে। যারা পরিযায়ী শ্রমিক, তারা এখানে পরিযায়ী শ্রমিক তৈরি করেছে এই মমতা ব্যানার্জির এখানে কোনো কর্মসংস্থানের সুযোগ দেয়নি বলেই এখানকার মুসলিমরা, এখানকার হিন্দুরা, তারা এখান থেকে বাইরে ওই বিজেপি শাসিত রাজ্যে তারা কাজ করতে যাচ্ছে, দাদন খাটতে যাচ্ছে। তৃণমূল বলছে যে বিজেপি সাম্প্রদায়িক দল, এখানে তো হরিশ্চন্দ্রপুর বিধানসভাতে সবচাইতে বড় সাম্প্রদায়িক হচ্ছে তৃণমূল কংগ্রেস। এরা সাম্প্রদায়িক বিষ ছড়ায়। এরা সব জায়গায় দেখছেন যত সাম্প্রদায়িক হচ্ছে, এর পেছনে তৃণমূল কংগ্রেসের সমস্ত রকমের কারিগরি আছে। রাজ্য রাজনীতিতে অত্যন্ত চর্চিত নাম, আর এই মুহূর্তে যেন একেবারে মালদায় এই একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আটক শ্রমিকদের পরিবারের লোকজন বর্তমানে তারা দুশ্চিন্তায় রয়েছেন। স্বাভাবিকভাবেই এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে, যে ক্ষেত্রে আমরা বারবার দেখেছি যে এসআইআর ইস্যুতে সরগরম হয়ে রয়েছে বিভিন্ন জায়গার, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, এই সমস্ত জায়গাগুলোতে বারবার বাংলাদেশি সন্দেহে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার মতো ঘটনাও সামনে এসেছে। রাজ্যে 2 দফায় হতে চলেছে বিধানসভা নির্বাচন, আর বিধানসভা নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে বহু পরিযায়ী শ্রমিক ফেরার পরিকল্পনা করেছেন। আর তাদের যদি এবারে এমন ধরনের সমস্যার মধ্যে পড়তে হয়, যদি বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়, তা আরও চিন্তার, এমনটাই বলছে পরিবারের সদস্যরা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।